রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব ফুসফুস নিয়ে। ফুসফুস আগে বলে নেই, ফুসফুস কিন্তু আমাদের হার্টের দুই পাশে থাকে। হার্টটা কিন্তু মাঝখানে থাকে। যদিও আমরা যখন স্ট্রোক করি তখন আমরা কিন্তু বুকে বাম পাশে ব্যথা অনুভব করি, কিন্তু হার্টটা কিন্তু আসলে মাঝখানে থাকে। এখন চলুন আজকের বিষয় ফিরে যাওয়া যাক। ফুসফুস নিয়ে পড়ব। প্রথমে জানি ফুসফুস কী। ফুসফুস হলো বুকের মধ্যে অবস্থিত দুটি স্পঞ্জি অঙ্গ। কি বললাম? ফুসফুস হলো বুকের মধ্যে অবস্থিত দুটি স্পঞ্জি অঙ্গ, যা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। এটি দুটি প্রধান অংশে বিভক্ত, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। ডান ফুসফুসের তিনটি লোব মানে উপরের অংশ থাকে। আমি আপনাদের 3D অবস্থায় দেখাবো, এটি সমস্যা নাই। চলুন পড়া শেষ করা যাক। যখন বাম ফুসফুসে দুটি লোব থাকে, ফুসফুসের গঠন বেশ জটিল হয় এবং এতে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এবং অ্যালভিওলি মানে বায়ুথলি এবং রক্তনালী রয়েছে। এরপরে আসেন ফুসফুসের গঠন সংক্ষেপে নিম্নরূপ। প্রথমে আসি ব্রঙ্কাসে। ফুসফুসের মধ্যে বাতাস পরিবহনের জন্য দুটি প্রধান শ্বাসনালী ব্রঙ্কাস রয়েছে, যা ট্রাকিয়া থেকে উৎপন্ন হয়। আমি আপনাদের 3D পিকের মাধ্যমে দেখাবো। চলুন পড়া শেষ করা যাক। এরপর আসি ব্রঙ্কিওল। ব্রঙ্কাস আরও ছোট ছোট নালীতে বিভক্ত হয়, যেগুলোকে ব্রঙ্কিওল বলা হয়। ফুসফুসের ভিতরে অনেকগুলো ছোট ছোট নালী থাকে, এগুলোকে ব্রঙ্কিওল বলা হয়। এরপরে আমরা শিখব অ্যালভিওলি। এটা হচ্ছে বায়ুথলি। ব্রঙ্কিওলগুলো অসংখ্য ক্ষুদ্র বায়ুথলি এবং অ্যালভিওলিতে গিয়ে শেষ হয়, যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটে। পালমোনারি ধমনী ও শিরা সম্বন্ধে আমরা একটু পরে জানব। তার আগে জেনে নেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। আমরা যে শ্বাস নেই, শ্বাসের সময় কী নেই? অক্সিজেন নেই। এবং আমরা যে শ্বাস ছাড়ি তখন আমরা কী নিই? কার্বন ডাই অক্সাইড নিই। এটার আদান প্রদানটা আসলে অ্যালভিওলির মাধ্যমে হয়ে থাকে, বায়ুথলির মাধ্যমে হয়ে থাকে। এরপরে আসেন পালমোনারি শিরা এবং ধমনী। ফুসফুসের মধ্যে রক্ত বহনের জন্য পালমোনারি ধমনী এবং শিরা রয়েছে। পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা ফুসফুসে নিয়ে যায়, সবই দেখাবো। এবং পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃদযন্ত্রে নিয়ে যায়। এরপরে আমরা জানব প্লুরা সম্বন্ধে। ফুসফুসে প্লুরা নামক একটি পাতলা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। পাতলা ঝিল্লিটার নাম মনে রাখবেন, প্লুরা, যা ফুসফুসকে ঘর্ষণ থেকে রক্ষা করে। হায়দ্রাবাদ ভারতের সেরা ফুসফুসের ক্যান্সার চিকিৎসা ওখানে করা হয়ে থাকে আর কি। এটা একটা জানার মতো তথ্য। আপনাদের যদি কারো লাগে আপনারা ওখানে যেতে পারেন, সেজন্য আমি রেখেছি। ফুসফুস হলো বুকে উপস্থিত দুটি স্পঞ্জি অঙ্গ, যা অক্সিজেন মানে এটা কি লেখায় ভুল হয়েছে, এটা হবে শ্বাসের সাথে অক্সিজেন যায় এবং শ্বাস
যখন ত্যাগ করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হয়। ডান ফুসফুসের 3টি অংশ থাকে যা লোব নামে পরিচিত, যখন বাম ফুসফুসে শুধুমাত্র 2টি লোব থাকে। ডান ফুসফুসের তুলনায় বাম ফুসফুস আকারে ছোট, কারণ এটি হৃৎপিণ্ডের 2 পাশে থাকে। আরেকটা কারণ হচ্ছে ভারসাম্য রক্ষার জন্য। আমাদের দেহের বাম চোখ তুলনামূলক ডান চোখের তুলনায় ছোট, এটা হচ্ছে ভারসাম্য রাখার জন্য। এমনকি 2 কানও এরকম বড় ছোট আছে, সব কিছুই কিন্তু এমন। কেয়ার হসপিটাল কর্তৃক পাওয়া তথ্য হচ্ছে, এর উদ্দেশ্য হলো শুধুমাত্র তথ্য জানানো। কেয়ার হসপিটাল ওয়েবসাইটে গেলে আপনারা এই সম্বন্ধে তথ্য জানতে পারবেন। আমি যেগুলো সম্বন্ধে পড়াশোনা করিয়েছি সেগুলো সম্বন্ধেই আমি পড়াচ্ছি। চিকিৎসা বা ডায়াগনস্টিক সংক্রান্ত পরামর্শের জন্য পেশাদারের সাথে যোগাযোগ করুন। AI এর উত্তর ভুল হতে পারে। আমি যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু পুরোপুরি ঠিক নাও হতে পারে। আপনারা কিন্তু আরও বেশি পড়াশোনা করবেন, আরও জানুন। এটুকু উইকিপিডিয়া থেকে আমি দিয়েছি, এটুকু না, এয়ার হসপিটাল থেকে উইকিপিডিয়া অবধি। এখন দেখুন, কেয়ার হসপিটাল থেকে উইকিপিডিয়া পর্যন্ত এটুকু আমি সংগ্রহ করছি। www.wikipedia.org এখানে গিয়ে আপনারা ফুসফুস সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। ফুসফুস মেরুদণ্ডী প্রাণীর একটি অঙ্গ, যা শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এই শ্বাসযন্ত্রটি প্রধান কাজ হলো বাতাস থেকে অক্সিজেন রক্তপ্রবাহে নেওয়া এবং রক্তপ্রবাহ হতে কার্বন ডাইঅক্সাইড বাতাসে নিষ্কাশন করা। www.wikipedia.org এই লিঙ্কে আপনারা যাবেন। ফুসফুস এর অংশটুকু আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি আপনাদের জানানোর জন্য, পড়াশোনার জন্য, জানার জন্য। মানুষের 2টি ফুসফুস রয়েছে, এটি ডান ফুসফুস এবং একটি বাম ফুসফুস। তারা বুকের থোরাসিক গহ্বরের মধ্যে অবস্থিত। খেয়াল রাখবেন, থোরাসিক গহ্বর। ডান ফুসফুস বাম থেকে বড় এবং বাম ফুসফুস হৃদয়ের সাথে মানে হার্টের সাথে বুকের মধ্যে ডান স্থান ভাগ করে নেয়। একসাথে ফুসফুসের ওজন প্রায় 1.3, এটা হচ্ছে কেজি, লিখি নেয় এটা। আর আপনারা ব্রিটানিকা এই ওয়েবসাইটটাতে আপনারা যেতে পারেন, www.britannica.com। ফুসফুস ব্রিটানিকা এই ওয়েবসাইটে আপনারা যাবেন। ব্রিটানিকা এই ওয়েবসাইটে আপনারা যাবেন। আমি 4 দিন আগে এটি বানিয়েছি এবং এই যে অরিজিনাল ট্রান্সলেট, এটার মাধ্যমে আমি আপনাদের পড়াইছি। কিছু তথ্য আমি নিজে অ্যাড করেছি এবং কিছু গুগলের সাহায্যে করেছি। ফুসফুসের মানবদেহের টিস্যুগুলি অক্সিজেনের অবিচ্ছিন্ন প্রবাহ সরবরাহ করে এবং গ্যাসীয় বর্জ্য পদার্থের রক্ত পরিষ্কার করে। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলীয় বায়ু নিয়মিতভাবে পাইপের একটি সিস্টেমের মাধ্যমে পাম্প করা হয়। ডক্টর সাদিক পাবলিকেশনস, এখানে আপনারা www.drsadik.com এখানে আপনারা যাবেন, গিয়ে আপনারা এই বিষয়ে আরও পড়বেন। আমি পুরোটা রাখি নাই। ফুসফুস কি, আমি আগস্টের 31 তারিখ 2024 সালে এটি একবার দেখেছিলাম বলে আমার মনে হয়। এটি অনেক আগের। মানবদেহে 2টি ফুসফুস থাকে, ডান এবং বাম ফুসফুস। ডান ফুসফুসটা বড়, 3 খণ্ড এবং লোব বিশিষ্ট। এর ওজন প্রায় 625 গ্রাম। বাম ফুসফুস ছোট, 2 খণ্ড এবং 2 লোব বিশিষ্ট এবং ওজন কত?
565 গ্রাম। দুটি ফুসফুসের ওজন একত্রে 2 কেজি। আর একটু আগে আমরা কত পড়েছি? 1.3 কেজি। একটু আগে পড়েছি 1.3 কেজি, 1.3 কেজি। কিন্তু আমি তীর দিয়ে আপনাদের দেখাচ্ছি, সরি, হ্যাঁ, এই যে এটা 1.3 কেজি, সেখানে এসে এটা হয়ে গেল 2 কেজি, এটা হয়ে গিয়েছে 2 কেজি, 2টি ফুসফুস। আর এর আগে একটা জিনিস দেখেন, 2টি ফুসফুসের ওজন কিন্তু 1.3 কেজি বলা হয়েছে। আমি সবগুলো ওয়েবসাইট থেকে পড়াশোনার পরে ঠিক করেছি। এখন আসুন বাস্তবে দেখা যাক। এবার আসুন আমরা ফুসফুসের নামগুলো দেখে নিই। এখানে আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, তবে যতটুকু বড় করা যায় আমি আপনাদের দেখাচ্ছি। উপরের পর্দাটাকে প্লুরা বলে, মাঝখানে দেখেন হৃৎপিণ্ড রয়েছে, আর আমি যেগুলো বললাম সেগুলো আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।